তো আজকে চলো অনেক দিন পরেই তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে আমি যে স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছি সেই স্ট্রবেরি চারাগুলো এখন কেমন আছে, কি বৃত্তান্ত, কত মানে কেমনভাবে আমি তাদেরকে যত্ন করছি সেগুলোই তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। তো এই দেখো আমার স্ট্রবেরি এখানে আছে দুটো চারা, আর ওপাশেও আছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, তো প্রথমে এই গাছ দুটোকে আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো কী পরিমাণে ফল এসেছে স্ট্রবেরি চারাগুলোয়। দেখো এই দেখো, এবং এই যে ফুলও এসেছে দেখো, এগুলোর থেকেও ফল বেরোবে। তো এই গাছটা তো দেখো, এই গাছটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আর এই দিকে দেখো এই যে এই গাছটাতেও কত ফল এসেছে। তো দেখো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ তো, এখানে ফলগুলোও দেখো কত সুন্দর হচ্ছে। সবে তো বেরিয়েছে ফলগুলো, একটু ভালো কাছ থেকে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ ভালোভাবে, ক্যামেরাটা আমি ঠিক করে ধরতে পারছি কি না, যেহেতু আমি নিজেই একা ভিডিও করছি, ক্যামেরা ধরার মতো কেউ লোক নেই বলেই তাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো ফলগুলো কত সুন্দর এসেছে। এদের কিন্তু বেশি দিন বয়স হয়নি, এদের এই 1 সপ্তাহ বয়স হচ্ছে। এই ফলগুলো বেরিয়েছে 1 সপ্তাহ, কোনোটা 10 দিন, কোনোটা 5 দিন এরকম। এর গাছেও কিন্তু প্রচুর ফুল এসছে, এই দেখো আরও হবে। বা গাছটার গ্রোথটা কত সুন্দর। তো দেখো আমি এই গাছটা বসিয়েছি একটা 8 ইঞ্চি টবে, আর এটা 10 ইঞ্চি টব হবে। তো এই মাটিগুলো আমি দিয়েছি কি বলো তো, যেহেতু যে কোনো গাছের মাটি দেখবে যে শক্ত মাটির মধ্যে বসালে না গাছের গোড়াগুলো বেশ ছাড়তে ভালো পারে না। তো আমি এই মাটিগুলোর সাথে না গোবর সার আর যে সমস্ত ওইগুলো জিনিস দিতে হয়, মাটি আর বিভিন্ন রকমের কোকোপিট বলো হোক যা হোক, আমি এর ভিতরে একটু ধানের তুষও দিয়ে দিয়েছি দেখো, যাতে মাটিটা নরম ভাব থাকে। তো সেইগুলো দিয়েই আমি বসিয়েছি টবটাতে। দেখেছো গাছগুলোর এখন কত সুন্দর। আর হ্যাঁ, এটা মাঝে মাঝে আমি একটু, যেহেতু এখন শীতকাল, তো শীতকালে একটু পোকামাকড়েরও উৎপাত বেশি হয় যেহেতু ফলমূলে, আর এটা ফল গাছ, তো আমি একটু মাঝে মধ্যে ফাঙ্গিসাইডও দিই। দেখো এই যে কিচ্ছু না, ফাঙ্গিসাইড স্প্রে করে এদেরকে দিয়েছি। তো চলো তোমাকে আর একটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে যেহেতু আমি এই গাছগুলোর থেকে এবার ফল নিচ্ছি, তো এর থেকে যে মানে নতুন গাছ, চারা গাছ বেরোয় না পাশ থেকে, যে লতিয়ে যে গাছগুলো আবার নতুন রানার বেরিয়ে গাছ তৈরি হয়, তো সেই রানারগুলো এর থেকে আমি নিচ্ছি না। যেহেতু রানার নিলে পুরো সেই গাছটার শক্তি বা ওদের সমস্ত কিছু সেই রানারেই টেনে নেবে বলে, তো আমি এই গাছগুলোর থেকে আমি কোনো নতুন গাছ নিচ্ছি না। এবার এই গাছ থেকে এবার আমি ফল নেব। তো চলো আর গাছগুলো যেটা আছে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানেও কতগুলো গাছ আমি লাগিয়েছি। তো দেখো এই গাছগুলোরও গ্রোথ খুবই সুন্দর এবং ভালো হচ্ছে। দেখো গাছগুলো, এটাও হয়তো ফল দিতে পারে এবছর, এখন সঠিক জানি না। তো এগুলো আমি একটা ছোট্ট, এগুলো রানার থেকে তৈরি বলে আমি এই গাছগুলোকে এরকম ছোট জায়গায় বসিয়েছি। আর এই দেখো এরও কিন্তু গ্রোথ খুবই ভালো। এই গাছগুলোর মাত্র বয়স হয়েছে এই সবে 22-24 দিন মতো হবে, মানে 1 মাস পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো একটা জিনিস দেখো, এর থেকে রানার বেরিয়েছে এবং এই রানারের থেকে আবার একটা রানার বেরিয়েছে। দেখো তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমাদের যে থানকুনি গাছের পাতা হয় না, বা থানকুনি গাছ হয়, সেই গাছের মধ্যে যে রানার মানে নতুন চারা গাছ বেরোচ্ছে। এই দেখো এর পরপর কত চারা বেরোচ্ছে, মানে এ দেখো এই চারাটা বেরোতে পারেনি, তার সাথে সাথে কিছুটা দূর গিয়ে আবার একটা চারা বেরিয়েছে, তার আগায় গিয়ে আবার আরেকটা চারা বেরিয়েছে। মানে কতটা ডিফারেন্স দেখো, 1 আঙ্গুল পরে গিয়ে আবার আরেকটা চারা বেরিয়েছে। তো তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই গাছগুলোর কী পরিমাণে গ্রোথ ভালো বলে, সেহেতু এই গাছগুলো সুন্দর করে সেজে উঠেছে, দেখেছো। আর তোমাদের আর একটা দেখাচ্ছি যে আমি কিছু রানার কেটে আমি নতুন চারা গাছ বসিয়েছি, যে সেগুলো গ্রোথ এখনও ভালো হয়নি, যেহেতু রানার কেটে বসানো হয়েছে। তো দেখো এখানে আমি এই দেখো এখানে একটা এই রানার কেটে বসিয়েছিলাম এই চারা গাছটা। তো এটাও মোটামুটি ভালোই আস্তে আস্তে, যেহেতু রানার কেটে বসানো, তো এর একটা ধকল ছিল। তো এই দেখো, আর এখানে তোমাকে আর একটা রানার ছাড়াই এমনি আর একটা গাছ দেখাচ্ছি। এই দেখো এইখানে এই গাছটাও কিন্তু গ্রোথ খুবই সুন্দর আছে। তো ভাবছি একে আর একটু ভালো হলে একেও এই জায়গার থেকে তুলে আমি আর একটা রিপোর্ট করব। হ্যাঁ, তো চলো আরেকটা দেখাচ্ছি, রানার থেকে আমি করেছি। এই দেখো আরেকটা চারা আমি রানার থেকে তৈরি করেছি। দেখো
এগুলো এবছর আর ফল পাবো না, কিন্তু এগুলোকে ভালোভাবে আমি যত্ন করে রাখছি, যেহেতু নেক্সট বছর আমি যাতে ভালোভাবে ফল পাই এদের থেকে, তো সেই জন্য আমি এদেরকে যত্ন করে তুলছি। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি যেহেতু নতুন ছাদ বাগানি, মানে আমি নতুন সবে ছাদে গাছ লাগিয়েছি, এই 2 মাস পার করলো, তো 2 মাস 5 দিন হলো। তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে নতুন ছাদ বাগানি হলে অনেক কিছুই জানার থাকে। তো আমি এখনও সেভাবে জেনে উঠতে পারিনি, বুঝে উঠতে পারিনি, তবে যেটুকু আমি জেনেছি বা যেটুকু আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও যদি স্ট্রবেরির চারা লাগাতে চাও, হ্যাঁ, তো আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি এদেরকে খাবার দিচ্ছি কিছুই না, যেহেতু আমি এদের গোবর সার দিয়ে বসিয়েছি, হ্যাঁ, তো এদের মাঝে মধ্যেই 15 দিন বাদে বাদে আমি এদেরকে একটু খোল পচা জল বলতে খোলের ভেজানো জল, হ্যাঁ, আর যেটা বলে পটাশ একটু, তারপরে 10-26-26, হ্যাঁ, 2-4 দানা করে এদের গোড়ায় আমি, প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছ তো, প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এই একই খাবার দিচ্ছি, ফল বলো ফুল বলো সব গাছে আমি। তো চলো, আজকে এই স্ট্রবেরি কেমন হয়, কত বড় হয়, হ্যাঁ, কত সুন্দরভাবে এরা ফল দেয়, সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে, শর্ট হোক বা বড় ভিডিও হোক, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমার গাছগুলো কেমন লাগছে দেখতে, কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানিও, আর একটা লাইক একটা শেয়ার করে দিও প্লিজ। টাটা।